মানুষগুলো মেডিকেলের মধ্যে ভর্তি হয়েছে কিনা বলেন, কথা বলেন, জোরে কথা বলেন। অনেক মানুষ এমন আছে অসুস্থ হয়ে গেছে, কারোবার জ্বর হয়েছে, কারোবার ঠান্ডা লেগেছে। এমন মানুষ আছে যে মানুষগুলোকে অ্যাম্বুলেন্স পর্যন্ত, ঢাকা মেডিকেল পর্যন্ত ভর্তি করতে হয়েছে, ঠিক কিনা বলেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কিরকম মায়া করে, কিরকম ভালোবাসে। হযরতে জুন্নুন মিসরি বলতেছে, আমি একবার কাপড় ধোয়ার জন্য নদীর কিনারের মধ্যে কাপড় ধোয়ার জন্য গেলাম। কাপড় যখন ধুইতে গেলাম, কাপড় ধোয়ার সময় দেখলাম ওদিক থেকে একটা বিচ্ছু আসলো। ও মুসলমান, কথাগুলো মন দিয়ে খেয়াল করুন, হয়তো এই মাহফিলটা আপনার জীবনের মাহফিল, শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এমন তো হয়ে গেছে, গত বছর এই স্থানের মধ্যে যে মাহফিল করেছে, এই স্টেজের মধ্যে যে বক্তা ওয়াজ করেছে, তাফসীর করেছে, সেই বক্তা এমন শুনতে পারলাম 2-3 দিন আগে ইন্তেকাল করেছে। বলেন ইন্না লিল্লাহ। এমন তো হইতে পারে আপনি এই মুহূর্তে কবরের মধ্যে চলে যাবেন। হযরতে জুন্নুন মিসরি বলতেছে, আমি যখন কাপড় ধোয়ার জন্য গেলাম, নদীর কিনারের মধ্যে যখন কাপড় ধোয়ার জন্য গেলাম, যাওয়ার পর দেখলাম একটা বিচ্ছু ওদিক থেকে আসলো। আসার সঙ্গে সঙ্গে বিচ্ছু যখন আসলো, আসার সঙ্গে সঙ্গে যখন পানির কিনারে নামলো, পানির কিনারে নামার সঙ্গে সঙ্গে ওই পানির মধ্যে থেকে একটা কচ্ছপ ভেসে উঠলো। নৌকা যেরকম মানুষদেরকে নেয়, সেরকম ওই কচ্ছপটা সেই বিচ্ছুকে নিয়ে নিল। এই বিচ্ছুকে নেওয়ার পর কচ্ছপ তখন পানির মধ্যে আবার ভাসতে লাগলো। ভাসতে ভাসতে পানি শেষ পর্যন্ত যখন যাইতে লাগলো, আমি জুন্নুন মিসরি মাথার মধ্যে এই জিনিসটাই বারবার খেলতেছে, ব্যাপার কি, একটা বিচ্ছু আসলো আর একটা কচ্ছপ থেকে সাহায্য করলাম। এই জিনিসটা দেখার জন্য আমি জুন্নুন মিসরি কাপড় ধোয়া বন্ধ করে দিলাম। বলে আল্লাহু আকবার। কাপড় ধোয়া বন্ধ করে দিলাম। এরপর চিন্তা করলাম, আমাকে জানতে হবে এইখানে আল্লাহ তাআলার কারিশমা অথবা আল্লাহ তাআলা আমাকে কি শিক্ষা দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি বলতেছে, আমি দেখতে চাইলাম যে আল্লাহ তাআলা এখানে কি বুঝাচ্ছে, আমাকে কি বুঝাচ্ছে। মুসলমান বন্ধুরা আমার, কাপড় ধোয়া যখন বন্ধ করে দিল, জুন্নুন মিসরি হাঁটতে লাগলো। সে কচ্ছপের পিছনে পিছনে পানির 1 হাঁটু পানি পর্যন্ত যখন যাইতে লাগলো, পানি অতিক্রম করলো। যাওয়ার পর দেখতেছে কচ্ছপ যখন পানি শেষ করলো, পানি শেষ করে যেরকম নৌকা আমাদের নামাই দেয়, তেমন ভাবে কচ্ছপ সেখান কিনারের মধ্যে যাওয়ার পর কচ্ছপ আবার থেমে গেল। ওই বিচ্ছুটা সেখান থেকে নেমে গেল। ও মুসলমান, খেয়াল করে শুনুন, এই বিচ্ছু যখন নামার পরে খুব দ্রুত গতিতে হাঁটতে লাগলো, আমি জুন্নুন মিসরি তার পিছনে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখলাম একটা যুবক একটা গাছের মধ্যে, একটা গাছের নিচে শুয়ে আছে, আর ওই যুবককে কামড় দেওয়ার জন্য একটা বিষাক্ত সাপ রেডি হয়ে আছে। এই মাত্র সাপটাকে কামড় দিবে, সাপ যখন কামড় দিবে, এই সঙ্গে সঙ্গে যুবকটা মারা যাবে। যুবকের স্ত্রী হয়তো বিধবা হয়ে যাবে, যুবকের মা হয়তো একটা সন্তান হারা হয়ে যাবে, যুবক হয়তো দুনিয়ার মধ্যে যুবকের কারণে কেউ বা কেউ এতিম হয়ে যাবে। সাপ যখন এমন করে কামড় দিবে, সাপ কামড় দেওয়ার আগ মুহূর্তে বিচ্ছু সাপকে কামড় দিল। আমার আল্লাহ তার আসমান থেকে বসে বসে সাপকে মেরে ফেললো, আর দুহাত দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে বাঁচাই দিল। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কিরকম মায়া করে, কিরকম ভালোবাসে, কিরকম ভালোবাসে। কেন পাপ করতেছ, কেন পাপ করতেছ, কেন এখন তুমি নেটের মধ্যে ব্যস্ত হয়ে গেছো, কেন এখন তুমি ফেসবুকের মধ্যে ব্যস্ত হয়ে আছো, কেন তুমি এখন টিভির মধ্যে ব্যস্ত হয়ে আছো, কেন তুমি এখনো নবীর সুন্নতের মধ্যে দাঁড়িয়ে লাগাও, কেন তুমি এখন সুন্নতি জামাগুলো গায়ে দাও না। এমনও তো হইতে পারে একজন ছাত্রের কথা শুনলাম, আমার একজন দূরসম্পর্কের ভাই সিলেটে কাজ করতো, ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো। এই লোকটা যখন বাড়িতে গেল, যাওয়ার পরে পরে তার 3টা মেয়ে, কলিজার টুকরা 3টা সন্তান ছিল। এই সন্তান 3টা আব্বুকে জড়াই ধরছে, আর আব্বুকে বলতেছে, ও আব্বু, আগামীকাল আমরা তোমাকে নিয়ে বাজারের মধ্যে যাব। যাওয়ার পরে পরে একটা মেয়ে বলতেছে, আমি একটা কাপড় কিনবো, আর একটা মেয়ে বলতেছে, আমি একটা 3 পিস কিনবো, আর একটা মেয়ে বলতেছে, আমি কিন্তু আমার হাতের বালাগুলো কিনবো। 3টাই ছোট ছোট মেয়ে। 3টায় যখন বাপকে পাইছে, প্রায় 3 মাস পর যখন তার আব্বাকে পাইছে, কেউ বা গলা ধরে ঘুমাইছে, কেউ বা তার পাশে ঘুমাইছে, কেউ বা বুকের মধ্যে ঘুমাইছে। সকালটা হলে আব্বুকে নিয়ে বাজারের মধ্যে যাবে, কিন্তু দুনিয়া লীলা খেলা। সকাল হওয়ার পরে দেখতেছে আব্বু এই দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। চিন্তা নিয়ে কাঁদতে কাঁদতে
শুরু হয়ে গেছে, সবাই কাঁদতে লাগছে দৃশ্যটা দেখে। হাই হাই, এই লোকটা নিয়ত করেছিল আজকে বাজারটা 3টা মেয়েকে যাবে, 3টা মেয়েকে জিনিসগুলো কিনে দিবে, কিন্তু আল্লাহ তারা কিনে রাখে না মুসলমান। তারপরের দিন আল্লাহ তার ডাকে সারা দিয়ে আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেল। যুবকের যখন ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে জুন্নুন মিস্ত্রি সেখানে দাঁড়ায় আছে। জুন্নুন মিস্ত্রি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ তুমি কিরকম রব, তুমি কিরকম রব, তুমি তো আসমানের মধ্যে বসে বসে আছো। এই জন্য একটা বাচ্চা এখানে একটা গান গাইছিল, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে। বলে আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আসমানের মধ্যে থাকে, কত কিলো? 9,30 মাইল লম্বা, কিন্তু এটা বিজ্ঞানীদের হিসাব, কিন্তু আল্লাহ মালুম জানে, আল্লাহ জানে কত কিলো আর হতে পারে আসমানটা জমিনটা, কত ফাঁকা হইতে পারে, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? আল্লাহই ভালো জানে। কিন্তু এত দূর পর্যন্ত যদি কোনো বান্দা চোখের পানি ছেড়েছে, এই শৈলজীবীর মাঠের মধ্যে আজকে কাঁদতে পারেন, চোখের পানি ছাড়িয়ে যদি আল্লাহ তাআলাকে বলতে পারেন, ডাক দিয়ে বলতে পারেন, আপনি এমন একটা গুনাহ করেছেন যে গুনাহের খবর কিন্তু দুনিয়ার মধ্যে কেউ জানে না, আপনার বউ জানে না, আপনার মা জানে না, আপনার বাপ জানে না, কিন্তু আপনি জানেন এমন গুনাহ করেছেন, কবরে যাওয়া মাত্র ফেরেশতাগুলো আপনার হাড্ডিগুলো গুঁড়া করবে। ওই সময় আপনার জান্নাতে জাহান্নামের কথা মনে হয়ে গেছে, আপনি ওয়াজ শুনছেন, ওয়াজ শোনার পরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মনে মনে বলছেন, মুখ দিয়ে বলেন নাই, মনে মনে শুধু বলতেছেন, ও আকাশের মালিক আমি এমন গুনাহ করেছি রে মালিক, এই গুনাহ একমাত্র তুমি ছাড়া আর তো কেউ জানে না। এমন করে যদি বলতে পারেন, আজ এই কথা বলতে পারেন, রফতে পেশে আরফে আজ ইশতেকার দর দুআয়ে খেশে মারা ইয়াদে দার, রফতে পেশে আরফে আজ ইশতেকার দর দুআয়ে খেশে মারা ইয়াদে দার। এমন করে যদি বলতে পারেন, ও আকাশের মালিক আমি তো গুনাহ করেছি, একমাত্র তুমি যেন আর কেউ জানে না, ও মালিক আমাকে মাফ করে দেওয়া যায় না। খোদার কসম করে বলি মুসলমান, এই 2 ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ তাআলা বড় জাহান্নামের আগুন আপনার জন্য হারাম করে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। হইতে পারে কিনা বলেন? বলেন, বলে কথা বলেন, হইতে পারে কিনা? অবশ্যই হইতে পারে। এখন থেকেই আপনারা আমার সঙ্গে হাত তোলেন তো ভাই, হাত তুলে কেউ হাত তোলেন, বলেন আমরা আর গুনাহ করব না। হে আল্লাহ আপনি কবুল করেন। আত্মমান খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, ফেরেশতারা খুশি হয়েছে, আপনাদের প্রশংসা হচ্ছে। এই মুহূর্তে আসমানের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা একজন বয়ান করতেছে। কি বয়ান করতেছে? একজন বক্তা বলতেছে, ও শুনছো, শৈলজীবীর মাঠের মধ্যে এক বক্তা বলছে ওরা নাকি তোবা করেছে, ওরা নাকি মাছ চাইতেছে, আর তোমরা কি শুনছো? আমি খবর পাইলাম আল্লাহ তাআলা এই মাত্র ওদের সবার গুনাহগুলো মাফ করে দিয়েছে। ऐ खुदा मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुज ज़ुनूब, ऐ खुदा मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुज ज़ुनूब। সময় কম, আরেকটা কথা বলবো, সেই কথাটা হলো, আচ্ছা ভাই বলেন দেখি, আল্লাহ তাআলা আমাদের মাফ করতে পারে না পারে না? পারে, পারে। বিশ্বাস হয়? বিশ্বাস যদি হয় তাহলে মাছ পাচ্ছি না কেন আমরা? বিশ্বাস যদি হয় এখনো গুনাহ করতেছি কেন আমরা? বিশ্বাস যদি হয় এখন আমাদের বাড়িঘর ছেড়ে আল্লাহর জন্য পাগল হচ্ছে না কেন? গতবার আপনাদের এখানে ওয়াজ করেছিলাম জামগড়া মাঠে, ওখানে প্রত্যেকটা মানুষ তোবা করেছে, প্রত্যেকটা মানুষ হাত তুলেছে, প্রত্যেকটা মানুষ নিয়ত করেছে নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না, এমন নিয়ত করেছে। আপনারা কি আজ থেকে নিয়ত করতে পারেন না? আল্লাহ তো বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাক বিরাব্বিকাল কারীম, তোমাদের কে আমার থেকে আলাদা করলো? আফসোস কথা। আল্লাহ
হযরতে জুলফিকারের স্ত্রী দরবারে দুই ভাই গেছে তওবা করার জন্য। তওবা করো হুজুর, আমরা তো আগুনের পূজা করি, প্রণাম প্রণাম এমন করে আগুনের পূজা করি, কিন্তু কথা হইল হুজুর আগুনকে 30 বছর ধরে পূজা করলাম, আগুনকে আমাদের চিনে না চিনে না। আমার প্রশ্ন করি, আমরা তো আল্লাহ তাআলাকে 30 বছর পূজা করলাম, আল্লাহ তাআলা 30 বছর রোজা করলাম, আল্লাহ তাআলাকে 30 বছর সিজদা করলাম। আচ্ছা আমার প্রশ্ন এখন, আচ্ছা বলেন তো আল্লাহকে আমাদের চিনে না চিনে না? এই মুসলমান কথা বলেন, চিনে? কেমন চিনে? আপনি কেমনে জানলেন? আমাদের কেমন চিনে বলি? উত্তর, নাস্তিক বেঈমান বিভিন্ন বেড়ে গেছে, এরা বিভিন্ন কষ্ট করে মুসলমানদেরকে ঠেকায়। ওরা বলে আল্লাহ তাআলা তোমাদের কেমনে চিনে? উত্তর হবে, আমি যে এখনো সুস্থ আছি এই যে আল্লাহর প্রমাণ যে আল্লাহ আমাদের সেখান থেকে সুস্থের একটা মেশিন চাপতেছে বারবার, রিমোট কন্ট্রোল বলি সুবহানাল্লাহ। এটাই হলো প্রমাণ আল্লাহ চিনে।